শিবির ঠেকাতে, শিবিরের বিরুদ্ধে মারামারি করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেলমেট মাথায় যুবদল সন্ত্রাসী নয়ন মাঠে রাজপথে, সরাসরি প্রকাশ্য সন্ত্রাসী, কোনো রাগ ডাক নাই, নিজেকে আড়াল করার চেষ্টা নাই, জাস্ট প্রতিপক্ষের আঘাত যেন মাথার উপর না লাগে এজন্য হেলমেট পরেছে এবং দেশীয় অস্ত্র নিয়ে পাইপ নিয়ে মারামারি করছে। একদম টোকাই সন্ত্রাসীরা যেভাবে করছে ওইভাবে করছে যুবদল নেতা নয়ন। তো দর্শক, ছাত্রদল কোনোভাবে শিবিরের সাথে পারছে না, যার ফলে যুবদলকে ভাড়া করতে হয়েছে ছাত্রদলকে। এবং ছাত্রদলের ব্যানারে কবি নজরুল কলেজের সামনে, ঢাকা কলেজের সামনে, সায়েন্স ল্যাব মোড়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে আমরা দেখতে পাচ্ছি একদম লাল দাড়িওয়ালা 70 বছর বয়স্ক, 65 বছর বয়স্ক বিএনপি কর্মী, ঢাকার লোকাল সন্ত্রাসী, তারা শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং শিবিরকে বেধড়ক মারছে, পেটাচ্ছে। শিবিরের লোকজন একের পর এক হসপিটালাইজড হচ্ছে, কেউ কেউ মুমূর্ষু অবস্থায় আছে। ঢাকা আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় শিবির প্রতিরোধ গড়ে তুলেছিল। একবার ঢাকা আলিয়া একবার ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়া করেছিল, আবার যুবদল নেতা নয়ন থেকে শুরু করে লোকাল সন্ত্রাসীদেরকে ডেকে এনে শিবিরকে মেরেছে। তো দর্শক, এই ঘটনার তাৎপর্য কি? এই বুইরা খাটাসরা, এই যুবদল প্রকাশ্যে বৃদ্ধ লোকজন ছাত্রদলের পক্ষে মাঠে নামছে, এর একটা তাৎপর্য হচ্ছে ছাত্রদল এককভাবে শিবিরের সাথে কখনোই পারবে না, পারার কোনো মুরুদ নেই। ছাত্রদলের কাছে অস্ত্র আছে, তারপরও নিরীহ নিরস্ত্র শিবিরের সাথে ছাত্রদল পারবে না, তাদের সে আত্মবিশ্বাসী নেই। কারণ ছাত্রদলের জনশক্তি নেই, রানিং স্টুডেন্টরা ছাত্রদল করে না। বহিরাগত সন্ত্রাসী, যুবদল এবং বিএনপি সন্ত্রাসী ছাত্রদলের ভরসা। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ছাত্রদলকে রক্ষা করতে, যেহেতু হ্যাঁ, ইটস ভেরি সিম্পল, এটা কাগজে কলমে লেজুর ভিত্তিক কিনা সে আলাপ ভিন্ন। ছাত্রদল বিএনপির ছাত্র সংগঠন আর শিবির জামাতের ছাত্র সংগঠন, দ্যাট ইজ ফাইনাল কোশ্চেন। এবং শিবিরের ছেলেরা তো জামাতের পারপাজই সার্ভ করে, কমন ইন্টারেস্ট রাজনীতিতে, কমন ইডিওলজি। সেই জায়গায় ছাত্রদল যেখানে ব্যর্থ, শিবিরের সাথে পারে না, বিএনপি এসে তাদেরকে বাঁচাচ্ছে, পুলিশ তো আছেই তাদের সাথে। কিন্তু আমার প্রশ্ন যে শিবির মার খাচ্ছে, সেখানে জামাতের কাউকে আমরা কেন দেখি না? এখন পর্যন্ত জামাতের যারা প্রভাবশালী নেতা, ঢাকার শাহিন আহমেদ খান, শফিকুল ইসলাম মাসুদ সহ আরো যারা আছেন, কই তাদের কাউকেই তো দেখলাম না। শাহ মাহফুজুল হক, পুরো ঢাকা আলিয়া, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোথাও এখন পর্যন্ত জামাতের কাউকে আমরা মাঠে দেখলাম না। এটা কি জামাত ঠিক করলো? কিছুতেই না। বরং শিবিরকে বাঁচাতে, শিবিরকে রক্ষা করতে, হ্যাঁ, ক্যাম্পাসের ভিতরে ঢুকে মারামারি করা একটা লিমিট পর্যন্ত জামাত অবশ্যই নিজেদেরকে নিবৃত্ত করবে। কিন্তু বিএনপি যখন ক্যাম্পাসের ভিতর ঢুকে শিবিরকে পেটাবে, তখন তো আর জামাত আঙ্গুল চুষতে পারে না। জামাতের জন্য তখন জরুরি এটার প্রতিবাদ করা। তো দর্শক, এখানে ব্যালেন্স অফ পাওয়ারটা তখনই থাকবে যখন যুবদল ছাত্রদল মাঠে নেমেছে, এটা দেখে জামাত সাথে সাথে মাঠে নামবে। সংঘাত সংঘর্ষ চলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসের সংঘাত এত সহজে কমবে না। কারণ ঢাকা কলেজ ছাত্রদল ঘোষণা দিয়েছে যে ঢাকা কলেজে শিবিরে কোনো কার্যক্রম আর চালাতে দেওয়া হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভিসির সামনে ঘোষণা দিয়েছে যে শিবিরকে আর ক্যাম্পাসে ঢুকতে দিব না, ছাত্রদলের ক্যাম্পাস ছাত্রদলে থাকবে। ঢাকা আলিয়া থেকেও বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এ ধরনের ঘটনা ঘটবে। এই যে প্রকাশ্যে ক্যাম্পাস দখল করছে ঘোষণা দিয়ে, দখল করেছে অলরেডি, শিবিরকে অনেকাংশে বের করে দিয়েছে, শিবির মাঝে মাঝে প্রতিরোধ গড়ে তুলছে, দ্যাট ইজ রাইট। কিন্তু শিবির তার বসে থাকবে না, শিবির ক্যাম্পাসে ঢুকবে, বিশেষ করে ভিপিজিএস, তারা তো ক্যাম্পাসে ঢুকবেই। তো ওই সময় অবশ্যই বড় শক্তি দরকার, তখন জামাতের হেল্পটা জরুরি, জামাতকে শক্তি দেখাতে হবে। ছাত্রদল শিবির এই সংঘাত সংঘর্ষ নিছক ক্যাম্পাসের ভিতরে, ছাত্রদল শিবির সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা বিএনপি জামাত সংঘর্ষে রূপ নিয়েছে। এই জন্যে জামাত কি করে এটা আমরা দেখতে চাই। এবং যতটুকু মার এখন পর্যন্ত ঢাকা আলিয়ার ছেলেরা খেয়েছে যুব দলের হাতে, এই জায়গায় আমি জামাতের দিকে আঙ্গুল তুলব। যুব দলের নয়নরা এসে শিবিরের ছেলেদের মারছে, একজনকে দেখছি ভিডিওতে যে গরু যেরকম নিয়ে যায় ওরকম টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে, তারপরে একটা রিক্সায় উঠিয়ে দিচ্ছে। এবং একজন জিজ্ঞেস করছে এটা কোন পক্ষ, কোন পক্ষ? ছাত্রলীগের নেতারা ওটা নিয়ে আবার ট্রল করছে যে কোন পক্ষ, ওটা কনে পক্ষ, আর একজন বলছে বর পক্ষ।
ওটা হচ্ছে শিবির পক্ষ। যুবদল কর্তৃক শিবির নেতারা এভাবে রক্তাক্ত হচ্ছে। সেখানে জামাতের দায়িত্ব কোথায়? শিবির শিবির আছে বলেই জামাত আছে। শিবির বাদ দিলে তো জামাত ধইঞ্চা। জামাত একজন লোক দাওয়াত দিয়ে জামাত বানাতে পারে? সব তো অটোমেটিক্যালি শিবিরের প্রোডাকশন। এবং জামাতের যত যোগ্য নেতা, জননেতা, পাওয়ার পলিটিক্সের নেতা সব শিবিরের প্রোডাকশন। সেই শিবিরকে যদি ক্যাম্পাসগুলোতে রক্ষা করতে না পারে, শিবির যদি রক্তাক্ত হয়, ছাত্রদলের হাতে রক্তাক্ত হলে আমরা কথা বলতাম না, কারণ ছাত্রদলকে মোকাবেলা করার দায়িত্ব শিবিরে, এটা জামাতের না। কিন্তু যুবদলের লোকজন এসে যখন, বিএনপির লোকজন এসে যখন শিবিরকে মেরে যায়, তখন ওটা ঠেকানোর দায়িত্ব জামাতের আছে। তো দর্শক, যেহেতু আজকে রাতভর খেলা হবে, কালকেও হবে, যদি প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, দ্যাটস ডিফারেন্ট। পরিস্থিতি যদি শান্ত করেন, ছাত্রদলের সন্ত্রাসীদের যদি ঘরে ফিরিয়ে নিয়ে যান, হামলাকারী সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করা হয়, এটা একটা ভিন্ন জিনিস। কিন্তু দর্শক, এখানে এখন পর্যন্ত যা ঘটছে, বিএনপি যুবদল এসে হামলা করছে নয়ন, এর প্রেক্ষিতে অবশ্যই জামাতের একটা অবস্থান দেখানো দরকার, তাহলে ওরা ভয় পাবে। তো দর্শক, সবচেয়ে ভালো হয় প্রধানমন্ত্রী যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আর এটা নিয়ন্ত্রণ করার মতো কিছু না, শিবির মার খাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে তো ভিন্ন জিনিস। এটা প্রধানমন্ত্রী লেলিয়ে দিয়েছেন, বিএনপির হাইকমান্ড ছাত্রদলকে লেলিয়ে দিয়েছেন বলেই একযোগে ছাত্রদল সব জায়গায় হামলা করছে। এবং হামলার প্যাটার্ন গুলো দেখেন, শিবির যেসব জায়গায় জুলাই ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছিল, শিবিরের জুলাইয়ের কর্মসূচিতে ছাত্রদল এসে হামলা করেছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের জুলাইয়ের কর্মসূচিতে অযাচিতভাবে ছাত্রদল ঢুকে হামলা করেছে। ঢাকা কলেজে শিবিরের জুলাইয়ের কর্মসূচিতে অডিটোরিয়ামের ভিতরে ঢুকে ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করে বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক শিবির আহত হয়েছে। এবং একজনের নিহতের খবর কেউ কেউ প্রচার করছে, যদিও আমি এর সত্যতা যাচাই করতে পারিনি, সম্ভবত এটা সঠিক না, তবে মুমূর্ষ। ঢাকা কলেজে শিবিরে প্রায় 30 জন আহত হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরে প্রায় 35 জনের খবর পেয়েছে আহত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরে এখন পর্যন্ত প্রায় সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী সহ শতাধিক আহত হয়েছে। কিন্তু ছাত্র দলের কেউ এরকম আহত হয়নি, কারণ যুবদল এসে তাদেরকে শেল্টার দিচ্ছে। এখন আওয়ামী লীগ এই 5 আগস্টে একটা প্রতিশোধ হিসাবে শিবিরের উপর হামলা করাচ্ছে কিনা সিস্টেমে, এটাও ভেবে দেখার বিষয়। আর সবচেয়ে বড় বিষয়, রাজনীতিতে যদি আপনার শেল্টার না থাকে, আপনি ওই দল কখনোই করবেন, আমি জানি। আজকে শিবিরের যেসব ছেলেরা মার খাচ্ছে, যদি তাদের কাছে মনে হয় যে জামাত যথাযথ ভূমিকা রাখলে তারা এই মারটা খেত না, যুবদলের হাতে অ্যাটলিস্ট যুবদলকে ঠেকাতে পারত, ওই ছেলেরা কোনোদিন জামাত করবেন এবং করা উচিত না। আপনি জামাতের পক্ষে কথা বলবেন, আপনি জামাতের জন্য অ্যাক্টিভিজম করবেন, আর বিএনপির হামলা থেকে আপনাকে জামাত কোনো শেল্টার দিবে না, ওই ছেলেগুলো ভবিষ্যতে এনসিপি করবে। তো জামাতকে এই জায়গায় জরুরি ভূমিকা পালনের আহ্বান জানাই, আপনাদের করণীয় ঠিক করে জরুরি রাজপথে নামুন।